হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জিপি মমস ব্লগের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো আজ সকাল থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। তো রান্নাবাড়ির দিকে শুরু করে দিয়েছি, তবে এখনও জলখাবার তৈরি হয়নি। আর মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতেই আমার অর্ধেক রান্না হয়ে যায়, যদিও বা শীতের সময়। আর এখন আমি এদিকে মূলো ভেজে নিলাম, তারপরে বাঁধাকপির ঘন্ট করব এখন। তো ওইখানে সবজি সব কেটে নিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো প্রথমে বাঁধাকপির আলুটা ভেজে তুলে রাখবো। তো শীতের শুরুতেই বাঁধাকপি ভাপায় না, দেখবে ঝিরিঝিরি কাটলে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা হয়ে যায় আর ভীষণই টেস্ট লাগে। তবে কিছুদিন পর থেকে বাঁধাকপিটা কিন্তু ভাপাতে হবে। এইদিকে যতটা পারছি মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে রান্নাটা সেরে নিচ্ছি, তাহলে কি অনেক সুবিধা হয়। নিরিবিলিতে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, একদম স্টেপ বাই স্টেপ। তাতে কোনো বিঘ্নর সৃষ্টি হয় না। তো এদিকে ডালও বসিয়ে দিলাম। তো রান্না করতে করতে আমি রান্নাঘরের সেলফটা ক্লিনিং করে রাখি, তাতে করে কি রান্না করতে কিন্তু ভীষণই মন লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালো লাগে। তো এখানে আমি আদা জিরা বাটা করে নিয়েছি, আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে নেব, আর টমেটোও দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে সব নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ, লবণ, ঘি দিয়ে এখন হয়ে গিয়েছে, তো নামিয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমার মেয়ে উঠে গিয়েছে, তো ঘরে চলে এসেছি আমি। জানালা দরজাগুলো খুলবো এবং বিছানাটা সঙ্গে পরিষ্কার করে নেব। শীতকালের বিছানা তো একটু তুলতে দেরি হবে, কারণ লেপ কাঁথা এসবে ভর্তি হয়ে থাকে। আর বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিলাম, আর সমস্তটা ভালোভাবে নামিয়ে ভালোভাবে এখনও গুছিয়ে রাখবো, তাতে করে গিয়ে দেখতে একটু ভালো লাগে ঘরটা। আর শীতের প্রথমে আমি ক্যাথা বের করেছিলাম, আর তখন ক্যাথা গায়ে দিতে ভীষণই ভালো লাগতো। তো ক্যাথাটা আমার এখনও তোলা হয়নি, আর ক্যাথাটা ধুয়ে কেচে আবার তুলে রাখবো। তো এখন আপাতত ভাঁজ করে বিছানার এক সাইডে রেখে দিই। এদিকে কিন্তু আমার সব কম্বলগুলো ভাঁজ করা হয়ে গেল, আর এখন এর একটাও ভাঁজ করে রেখে দেব। আপাতত এটাতেই কিন্তু একটু শীত কাটিয়ে ভালোই উঠছিলাম। আর লেপ তো বের করেছি, লেপের ওয়ারও পরিয়ে নিয়েছি। বাবার বাড়িতে তো বেশ স্বাচ্ছন্দ্যে দিনগুলো কাটিয়ে উঠলাম, আর ওখানে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। বিয়ের পর কিন্তু আমার প্রত্যেক গৃহিণীরাই ঠিক বুঝতে পারি যে বাপের বাড়ি থাকতে আমাদের কতটা ভীষণ ভালো লাগে। মায়ের আদর যত্ন তা কিন্তু ভোলা যায় না। আর এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি, সব ঠিক কাজগুলো আবার আগের মতন করে গুছিয়ে করতে হয়। এই সমাজের অদ্ভুত নিয়ম বলে মনে হয়। কী রকম মা বাবাকে একা ফেলে রেখে শ্বশুরবাড়িতে অন্য জায়গায় চলে আসতে হয়, এবং সেই পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয়। নিজের পছন্দ অপছন্দ সব বুঝে শুনে। শুধু যে নিজের পছন্দ অনুযায়ী চলবো, তাহলে কিন্তু আর সেখানে থাকা একদম হয়ে ওঠে না আর কি। তো অ্যাডজাস্ট করে নেওয়াটা ঠিক মনে করি। কিন্তু খারাপ লাগে ভীষণই মা বাবাকে ছেড়ে আসতে। বাবা তো গত হয়েই গিয়েছে, তবে মা তো একাই থাকে। যাই হোক, এদিকে ডালও হয়ে গেল, বাঁধাকপির ঘন্ট হয়ে গিয়েছে, মূলা ভাজাও হয়ে গিয়েছে। তারপর এখন সকাল 10টায় গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এটাই হবে আজকে সকালের ব্রেকফাস্ট।
আর এইদিকে আমার লুচি ভাজাও হয়ে গিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে লুচি খাওয়া হবে। লুচিটা আটা মাখার সময় বেশিরভাগ পরিমাণে ময়দা দিয়ে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নরম করে মাখলে কিন্তু বেশ সুন্দরভাবে ফোলে। তো যাই হোক, এখন ডালটা নামিয়ে দিচ্ছি, মুগের ডাল করলা দিয়ে। তো প্রায় আমার রান্না কিন্তু কমপ্লিট। আর ভাতটা পরে বসাবো শীতকালে। আর এখন খানিকটা সময় বাদে ফিরে এসেছি। তো এটা হচ্ছে পুঁই পাতার পকোড়া ভাজা হচ্ছে। আর জানি না তোমরা খেয়েছো কি না। ভালো করে বেসন, চালের গুঁড়া সমস্তটা দিয়ে ভালোভাবে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নিলাম। আর এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শুরু দুপুরের। তারপরে দুপুরে রেস্ট নেওয়ার পর চলে এসেছি সন্ধ্যার সময়। তো এখানে বাচ্চাদের জন্য ম্যাগি করে নিয়েছি। তো আমার মেয়ে রয়েছে আর ভাগনারা রয়েছে। তো সকলের সন্ধ্যার জন্য এদিকে ম্যাগি করে দিলাম। আর সারাদিনের কাজগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি, কাজের কিছু অংশগুলো। আর সেইগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। বেল বাটনের অল অপশানটি ক্লিক করে রাখবে, তাতে কি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই তো এদিকে ম্যাগিটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তাহলে কি সুবিধা হবে। আর এখন এটা আমি বাচ্চাদের গিয়ে দিয়ে দিব। আর তারপরে এখন আবার সবার জন্য চা বানিয়ে নেব। আর এই দিকে চলে এসেছি আবারও রান্নাঘরে। আর এখন হাজব্যান্ডের আবদার পাঁপড় দিয়ে আর বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবে। আর সঙ্গে তো লাল চাই করব। তো বাদামগুলো এখানে ভেজে নিলাম খুব সামান্য পরিমাণে, শুধু ওর জন্যই। আর বাদাম আর পাঁপড় দিয়ে মুড়ি খেতে ও ভীষণই ভালোবাসে। আর এই তো এখানে মুড়িটা এখন রেডি করে নিচ্ছি। তো আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ঝুড়ি ভাজা, পাঁপড় ভাজা আর বাদাম এই দিয়ে ওকে মুড়ি মেখে দেব। আর এই তো এইদিকে আমার চাও করা হয়ে গিয়েছে। তো ওদিকে র চা করে নিলাম। আর আমি দুধ চা খাবো, তো আমার ননদও রয়েছে। আর হাজব্যান্ডের জন্য এদিকে চা আর মুড়ি মেখে নিলাম। চা আর মুড়ি এইদিকে রেডি। তো এটা এখন আমি দিয়ে দেবো, তারপর নিজে একটু পরে দুধ চা করে খেয়ে নিয়েছি। আর এটা ফিরে এসেছি আমি রাত্রেবেলা। তো লুচি আরও ভাজা রয়েছিল, আর সেই লুচি দিয়ে এখন আবার রাত্রেবেলা খাওয়া হবে। আর রাত্রেবেলায় এদিকে রয়েছে আলু পোস্ত আর বেগুন ভাজা। এই দিয়ে আজকে রাত্রে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। আর লুচি সাধারণত এরকম নরম নরম হালকা করে ভাজাটাই বেশি ভালো লাগে। তো অনেকে আমরা আবার লাল করে ভাজাও কিন্তু বেশি পছন্দ করি। তো এখানে গরম গরম আলু পোস্ত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। রাত্রের খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। এক জায়গা থেকে ফিরে এসে আবার আরেক জায়গায় যেতে হবে। তো এখনও ঠিক মতো জামা কাপড় গুছিয়ে উঠতে পারিনি। আর এখন আবার ট্যুর প্রোগ্রাম রয়েছে। ডিসেম্বর মাসে আমাদের ট্যুর প্রোগ্রাম হয়ে থাকে, সে 2 দিনের জন্য হোক আর 3 দিনের জন্য হোক, কারণ আমার হাজব্যান্ড ঘুরতে ভীষণ ভালোবাসে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।